একটার সময় আলু পরোটা চা দিয়ে আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে এত অনিয়ম হয়েছে, কালকে সকাল থেকে আমার কিছু পেটে পড়েনি। ওই একটা পাউরুটির বান খেয়েছিলাম, 4টের সময় খেয়েছিলাম ওই বাটার নান আর মাশরুম। তো খেয়ে অ্যাসিডিটি হয়নি, মানে পেট ভর্তি হয়ে গেছিলো। মানে অবেলায় তুমি যখন চেপে কিছু খেয়ে নাও যেরকম হয় সেরকম। তো রাতে এসে কিচ্ছু খেতে পারিনি। তো এই পরোটাগুলো ছিল, আমি ভাবলাম কি সকাল সকাল খেয়ে নিই যাতে দুপুরে খিদেটা ঠিকঠাক টাইমে হয়ে যায়। তো এখন সকাল সকাল একটু খিদে পেয়েছে, তো আমি খাই আর একটু ওয়াকিং ডেট দেখি, কারণ একটু পরেই আবার আমার সকালে একটা দফা কাজ শেষ। পর্দাটা টেনে দিই, ভীষণ রোদ আসছে, চলে এলো। এবার পর্দাগুলো এক এক করে কাচতে হবে। বৃষ্টি, বাট এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, এক্ষুনি কমে যাবে। আচ্ছা, দিনের কোন সময়টা তোমাদের একদম কাজ করতে ইচ্ছা করে না? কমেন্টে জানিও তো। সত্যি কথা বলতে কি, যখন থেকে সংসার শুরু করেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে সব শিখিয়ে। শুরুতেই শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছিলাম শাশুড়ি মা সন্ধ্যের পরে কোনো কাজ করবেন না, সকাল থেকে সমস্ত কিছু করে রেখে দেবেন, সন্ধ্যের পরে তাকে আর রান্নাঘরে ঢোকানো যাবে না। তো ওই জিনিসটা আমার মাথাতেও কিন্তু ঢুকে গেছে। বিয়ের 13 বছরের মধ্যে 5-6 বছর উনি চুটিয়ে আমার সাথে কাজ করেছেন, তো তখন থেকে ওই জিনিসটা আমার মাথায় ছিল যে সন্ধ্যের পরে কিন্তু কোনো কাজ করবো না, সব আগে থেকে সেরে রাখ। আজকে লুক ক্রিয়েট করার জন্য এই শাড়ি অ্যান্ড ব্লাউজটা বের করে রাখলাম। তো এটার সাথে আমি করবো আজকে দুপুরবেলা মেকআপ ভিডিও শ্যুট করবো অবভিয়াসলি। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। তেল গরম হয়ে গেছে, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রে, বেশি করে ঝাল ঝাল ভালো লাগে। সরষে বাটাটা নিয়ে এসছো, আলু দিয়ে দিচ্ছি, ভাজতে হবে। নুন, হলুদ। আমাদের বাড়িতে মানে আরামবাগে সবসময় ছাতুর এরকম সর্ষে বাটা দিয়েই ঝাল হতো, পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা রান্না হতো না। শ্বশুর বাড়িতে যখন বিয়ে করে আসি তখন দেখলাম শাশুড়ি মা মাশরুমগুলো বাটাম মাশরুম এইভাবেই রান্না করে। আরামবাগের মতো এখানে ওই ধরনের মাশরুম পাওয়া যায় না, যেরকম আরামবাগে প্যাকেট মাশরুম বিক্রি হয়, এখানে বাটাম মাশরুমই হয়। তো তারপর থেকে কন্টিনিউয়াস ওই পেঁয়াজ রসুন আদা দিয়েই করতাম। বাট রিসেন্টলি আমার বর মানে মিস্টার মুখার্জি, উনি আবার সর্ষেটাকে বেশি প্রেফার করছেন। তো সেই জন্যই সর্ষে দিয়ে রান্না করছি, ও আজকে খাবে। আমার আবার সর্ষে খেলে না কিরকম গলা চুলকায়, আগে এই জিনিসটা ছিল না, এখন রিসেন্টলি হয়েছে এই ব্যাপারটা। দেখতে পাচ্ছেন সর্ষে বাটা দিয়ে মাশরুম একদম রেডি। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো আমি, একটু ঝাঁঝালো গন্ধটা ছাড়বে, ভালো লাগবে। পাচ্ছি না, এটা একদম শুকনো করলে খুব একটা ভালো লাগে না আমার, ভাজা ভাজা খায়। আমার একটু বেশ রস রস থাকলেই ভালো লাগে। এই ধরো বাটা মাছ, এই যে ভর্তা ফর্তা, এগুলো কোনোদিন খাইনি। মাশরুম ডান। কোথায় আসেনি তো? ওকে, মিস্টার মুখার্জি বেরোচ্ছে আজকে দিল্লি। ও আজকে যাবে, পরশু দিনে ব্যাক করছে, ওর মিটিং আছে। মানে শুধু আমাদের এই এরিয়াটাতেই বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কোনো এরিয়া মানে এখান থেকে 10 কিলোমিটার মধ্যে বৃষ্টি হচ্ছে না দিদিভাইদের ওখানে, আর এখানে হয়ে যাচ্ছে। এই জায়গাটার মধ্যে বর্ষা স্পেশাল কিছু মানে আছে একটা। আমার নাকে দেখেছেন বিভৎস যেটা হয়েছিল, ওটাতে চুন দিয়েছি, চুন। দেখিয়ে দিই আজকের তরকারি কি কি। এখানে হচ্ছে চিচিঙ্গে পেঁয়াজ আলু দিয়ে ভাজা। আমার আলু ভাতে এটা তো আমার থাকবেই, রেগুলার বেসিসে থাকবে, বিরিয়ানি থাকুক যাই থাকুক এটা থাকবে। আছে মাশরুম আলু দিয়ে ঝাল দেওয়া, আর এই হলো আমার মুসুর ডাল। পৃথিবীতে যত রকমই খাবার থাকুক না কেন, আলু ভাতে না থাকলে আমার মুডটা খারাপ হয়ে যাবে। এরপরে লহন আমাকে একটা পডকাস্টের লিঙ্ক পাঠিয়েছিল প্রেত কথার, তো ওটা আমি এখন বসে বসে দেখবো আর খাবো। মি টাইম। আজ আমি নিজের লেন্স পরতে কেবল তো হয়েছি, বাট আমি চোখ খুলতে পারছি না, এত জল পড়ছে, এত জল পড়ছে, আর চোখটা জ্বালা জ্বালা করছে। তো আমি এখন একটু স্টেবল হবো, তারপরে মেকআপ ভিডিও শুট করতে শুরু করবো, ঠিক আছে? বাট আমার মনে হয় প্রথম কয়েকবার পরলে এটাতে আমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবো। আমার মেকআপ কমপ্লিট, আজকে আমি লেন্স তো পরেছিলাম, দেখালাম আমার ফুল মেকআপ লুকটা, আর পুরো ডিটেলসটা কিন্তু জানতে পারবে শর্টসে। আমার কিছু যে ওপেন পোর্স তো দেখা যাবেই ডেফিনেটলি, কারণ আমার স্কিন তো পারফেক্ট না, বাট স্টিল মেকআপটা বেশ ভালো ম্যাট ফিনিশের উপরে হয়েছে। আর আমার ম্যাট ফিনিশের মেকআপ লুক অনেক বেটার, ভালো লাগে, মানে অনেক ভালো লাগে শাইনি লুকের থেকে। তো কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই। ওকে, তো চলুন মেকআপ ফেকআপ তুলে নিই, আবার সুন্দরী থেকে ভূতনি হয়ে যায়। আজকে আমাকে একটু বেরোতে হবে, জামা কাপড়ের বিজনেসের কয়েকটা নিতে হবে, প্রিন্ট আউট নিতে হবে, আর আমার কয়েকটা শাড়ি ব্লাউজও তৈরি করে দিয়ে আসবো, কারণ লুক ক্রিয়েট করতে হবে, পুজো খুব সামনেই আসছে, সবাই চাইবে যে অল্প দামের মধ্যে কিভাবে ভালো শাড়ি আমার চ্যানেলে রাখবোই, তাই না? তো চলুন মেকআপটা তুলে নিন, লেন্সটা তুলে নিল। ওয়ান টাইম লেন্স প্যাকের খুব ভালো, যারা ওয়ান টাইম বা প্রথম বিগিনার্স তারাই ওয়ান টাইম লেন্সে ইনভেস্ট করতে পারে না, যারা খুব পড়েন না, মানে আমিও পড়ি না খুব একটা লেন্স, খুব মাঝে মাঝে পড়ি, তো তার জন্য এটা বেস্ট প্যাকেট। খরচাটাও কম হবে, লুকটাও ভালো পাওয়া যাবে। যদি প্রেফারেবলি এটা নাগিন লুক লাগছে এই কালারটা, আমি মেকআপ করার পর যাচ্ছে বটে, বাট এটা আমি প্রেফার করি না, আমি ব্রাউনিশ কাইন্ড অফ লেন্স বেশি পছন্দ করি। ওদের ম্যামকে চা করে দিলাম, আর আমিও একটু চা নিয়ে চলে এসেছি। কে কে চায় লাভার আছে আমার মতো একটু কমেন্টে জানাও তো। মেয়ের বিস্কুট চুরি করেছি, আমার বিস্কুট শেষ হয়ে গেছে না, মেয়ের বিস্কুট চুরি করেছি। ওকে, নদীর ম্যাম পড়িয়ে চলে গেল, আমিও রেডি হয়ে গেছি, নদীও রেডি হয়ে গেছে। এই যে শাড়ি ফাড়ি নিয়ে চললাম, শাড়িগুলো ব্লাউজ ওই ফলস পিকো করাবো আর প্রিন্ট আউট নেবো। চলুন যাওয়া যাক। পুজোর কালেকশন চলে এসেছে দেখ ট্রেন্ডসে। আজকে সোমবার, দাদা রাস্তায় কিরকম ভিড় দেখেছিস? পুজোর সময় এরকম ভিড় হবে। কি বললি? খেতে খেতে যাবি?
আমরে তো দাঁড়াবে। হ্যাঁ, এই যে নদীর জন্য মিও আমরে থেকে নিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি আমি শাড়ির দোকানে। সবাই এখন বাড়ি ফিরছে কাজ থেকে, দেখেছিস? দাদা একদম নিচেই বাঁধা থাকবে, ওপরে এই যে নিচেই আছে দেখুন, এটা উপরে উঠে গেছে তাই। হ্যাঁ, নিচে বাঁধা করবেন। এটাও থাকবে প্লাস এইটা থাকবে। হ্যাঁ, এটা পড়ার সুবিধার জন্য আর এটা শোয়ের জন্য। হলো কাজ হবে। হ্যাঁ, এই হাতা এরকমই বড় হবে। হ্যাঁ এরকমই হবে দুটো। আর এইটার ডিজাইনটা সামনেও ভি কাট করে দেবেন আর পেছনে এয়ার হোস্টেস যেরকম স্পিকও হবে দুটো শাড়ি দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু যত্ন করে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। ভালো করে আটকে রাখবি, নাহলে কালারগুলো শুকিয়ে যাবে, বুঝলি? কালকে নদীর টিফিন, তো টিফিনেও নিয়ে যাবে পাস্তা, সেই জন্যই ভাবছি আজকে সবজিগুলো একটু কেটে কুটে রেখে দিই। সবজিগুলো কাটা থাকলে কালকে সকালে সুবিধা হবে আর কি। আর এমনিতেও রাত করে এডিটিং করে শুই, তো সকালে ওই 6টার আগে আমি উঠতে পারি না, খুব কষ্ট হয়। এবার 6টার সময় উঠে ধরুন প্রচুর টুকটাক কাজ থাকে, যেরকম ট্যাঙ্কে জল ভরা, তারপরে ঝাড় দেওয়া, মোছা, তারপরে ক্যাচড়ার জায়গা থেকে মানে বের করে ভালো ফ্রেশ কাগজ বা পলিথিন পাতা, তারপরে চা করা, শাশুড়ি মাকে খেতে দেওয়া, ওষুধ দেওয়া, এই সমস্ত কিছু করতে গিয়ে আর ভালো লাগে না, সেই জন্য রাত থেকে কেটে রেখে দিই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমি ভিডিওটা শেষ না করেই শুয়ে পড়েছিলাম। কালকে আমার শরীরটা না সাডেন একটু অফ লাগছিল। হয় এরকম হয়, বিশেষ করে মেয়েদের একটা পার্টিকুলার আন্তের একটা পার্টিকুলার সময় এই জিনিসটা হয়। তো আমার সেই জন্য খুব অফ লাগছিল, আমি পুরো শুয়ে পড়েছিল, পুরো ঘুমিয়ে গেছি। সেরকম ভিডিও শ্যুটও করা হয়নি কিছু, তাই আজকে ব্লগটা হয়তো খুবই ছোট হবে। বাট আগে হলে হয়তো আমি ভিডিওটা দিতাম না, স্কিপ করে দিতাম। বাট এখন আমার মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবো, যেটুকু আমার দ্বারা হবে সেটুকুই আমি ইউটিউবে দেবো। আমি জানি আপনাদের অনেকেই হয়তো আমাকে বলবেন দিদি ভালো লাগলো না, এত কম। মাঝে মাঝে না এরকম একটু হয়ে যায়, বিশ্বাস করো। এটা জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এই টাইমটাও কিন্তু কেটে যাবে, আবার এটা ফ্রেশ স্টার্ট করবো। ততক্ষণ পর্যন্ত বাই বাই।